হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা সংবিধান থেকে 50টা কোশ্চেন কুইক রিভিশন করে নেব। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হলো ভারত, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মন্টোফোর্ড রিপোর্ট কোন আইন ভিত্তি রচনা করেছিল? তাহলে কোন আইন ভিত্তিক রচনা করেছিল? পিটের ভারত শাসন আইন 1919, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারত শাসন আইন 1935-এর বৈশিষ্ট্য ছিল না? তাহলে চারটে অপশন আছে, এর মধ্যে কোনটি বৈশিষ্ট্য ছিল না? অপশন বি, কেন্দ্র এবং প্রদেশ দ্বৈত শাসন ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজন কোন আইন অনুযায়ী করা হয়? তাহলে কোন আইন অনুযায়ী করা হয়? অপশন সি, ভারত শাসন আইন 1935। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন সভাপতি করেছিলেন কে? তাহলে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি করেছিলেন সচিনানন্দ সিনহা, অপশন বি রাইট অ্যান্সার। এখানে দেখো, স্থায়ী সভাপতি বা অস্থায়ী সভাপতি কোনোটাই উল্লেখ করে নেই। প্রথমে অধিবেশনের সভাপতি করেছিল সচিনানন্দ সিনহা, পরবর্তীকালে স্থায়ী সভাপতি হয় রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান দিবস অর্থাৎ কনস্টিটিউশন ডে পালন করা হয় কত তারিখে? তাহলে সংবিধান দিবস পালন করা হয় অপশন ডি, 26শে নভেম্বর। নেক্সট কোশ্চেন, সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? তাহলে সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? চারটে অপশন আছে, এর মধ্যে কোনটি সঠিক? তাহলে 7 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনার ভারতকে বলা হয়েছে কি? তাহলে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে কি? বলা হয়েছে না সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজ পর্যন্ত ভারতের সংবিধান প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? তাহলে কতবার সংশোধন করা হয়েছে? একবার সংশোধন করা হয়েছে। যদি কত সালে বলে মনে রেখে দেবে, 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মোট একবার কিন্তু সংশোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচে উল্লেখিত কোন পদের ক্ষমতা রয়েছে নাগরিকত্বের প্রদান ও রদ করা? তাহলে চারটে অপশন আছে, এর মধ্যে কোন পদটিতে ক্ষমতা রয়েছে নাগরিকত্ব প্রদান ও রদ করা? অপশন ডি, সংসদের হাতে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তাহলে চারটে অপশন আছে, এর মধ্যে কোন দেশের সংবিধান থেকে সিঙ্গেল সিটিজেনশিপ এটি গ্রহণ করা হয়েছে? গ্রেট ব্রিটেন, অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হবে? তাহলে ভারতের নাগরিকত্ব অর্জন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হবে? 5 বছর, অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যদি একজন ব্যক্তি স্বেচ্ছায় কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তা ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে? এটি কত নম্বর ধারায় বলা আছে? এটি 9 নম্বর ধারায় বলা আছে, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশের দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? তাহলে চারটে অপশন আছে, এর মধ্যে কোন দেশটিতে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয়ে থাকে? তাহলে প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয়ে থাকে? অপশন এ, 9 জানুয়ারি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ এবং ড্যাশ তপশিল রয়েছে? তাহলে ভারতের সংবিধানে কটি ধারা ও কটি তপশিল জাতি রয়েছে? 448টি ধারা ও 12টি তপশিল জাতি রয়েছে। যদি বলে যে মূল সংবিধানের কয়টি ধারা ও কয়টি তপশিলি জাতি রয়েছে, সেক্ষেত্রে মনে রেখে দেবে 395টি ধারা, 395টি ধারা আর 8টি তপশিলি জাতি ও 22টি অধ্যায় ছিল। পরবর্তীকালে 448টি ধারা, 12টি তপশিলি জাতি ও 24টি অধ্যায় রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তাহলে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে, অপশন বি রাইট অ্যান্সার।
বি আর আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তাহলে গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর ভারতের সংহিতা ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? চারটে অপশন আছে, এর মধ্যে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তাহলে 19 নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? এর চারটে অপশন আছে, এখানে কি বলেছে? 1 নম্বরে বলেছে যে এটি প্রাপ্তবয়স্কদের ভিত্তিক গঠিত নয়, এটি প্রত্যক্ষ নির্বাচনের ফল, এটি বহুদলীয় সংগঠন, নাকি এটি অন্যান্য কমিটির দ্বারা কার্য সম্পন্ন করে। তাহলে 20 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি 1 এবং 4, এটি প্রাপ্তবয়স্কদের ভিত্তিক গঠিত নয়, আর হচ্ছে এটি অন্যান্য কমিটির দ্বারা কার্য সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন, ডোমিনিয়ন স্ট্যাটাস বলতে কি বোঝায়? তাহলে ডোমিনিয়ন স্ট্যাটাস বলতে কি বোঝায়? অটোনোমাস রাজ্য। অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারত 22 নম্বর প্রশ্নে কি বলেছে যে ভারতের কবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল? তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে, মানে অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সমগ্র ভারতের ব্যবসা এবং ত্বক সম্বন্ধীয় বিষয়গুলি ভারতের সংবিধানের কোন অধিবেশনে কোন অধ্যায়ে স্থান পেয়েছে? তাহলে কোন অধ্যায়ে স্থান পেয়েছে? অপশন ডি 13 নম্বর অধ্যায়ে স্থান পেয়েছে। 13 নম্বর অধ্যায়ে স্থান পেয়েছে। নেক্সট কোশ্চেন, কি বলেছে? ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তাহলে রাষ্ট্রপতি সংবিধানের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আইরিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে রয়েছে সংবিধানের স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা এটি ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্র রাজ্যগুলির চেয়ে শক্তিশালী, এটি কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তাহলে এটি কোন মডেলের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে? কানাডিয়ান মডেলের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? আমেরিকার সংবিধান থেকে ধার করা হয়েছে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে? তাহলে এটা তোমরা সকলে জানো, ভারতের সংবিধান সবথেকে বৃহৎ এবং লিখিত সংবিধান। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে কি রয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে কি রয়েছে? কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মূল সংবিধানের কতগুলি ধারা ছিল? এটা তোমাদের রিপিটেড কোশ্চেন, একটু আগেই বলেছি। মূল সংবিধানের 395টি ধারা ছিল এবং 22টি অধ্যায় ছিল ও 8টি তপশিলি জাতি ছিল। বর্তমানে 448টি ধারা, 12টি তপশিলি জাতি ও 24টি অধ্যায় রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের পুরোপুরি রাষ্ট্রযুক্ত নয়, পুরোপুরি এক কেন্দ্রীয় নয়, কিন্তু এটি হলো উভয় সমন্বয়, কথাটি কে বলেছেন? তাহলে চারটে অপশান আছে, এই কথাটি এদের মধ্যে কে বলেছেন? তাহলে 31 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি, দুর্গাদাস বসু। নেক্সট কোশ্চেন, 42তম সাংবিধানিক আইন 1976 অনুযায়ী নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না? তাহলে চারটে অপশন আছে, এর মধ্যে 42তম সংবিধান সংশোধনী আইনের অনুযায়ী কোন শব্দটি যুক্ত ছিল না?
মর্যাদা। অপশন কোনটি ছিল না? অপশন সি মর্যাদা, এটি ছিল না। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও সংহিতা, এই তিনটি কিন্তু যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন, NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বর্তমান কি নামে পরিচিত? অর্থাৎ উত্তর পূর্ব সীমান্ত সংস্থা বর্তমানে কি নামে পরিচিত? অপশন ডি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের প্রাণ আত্মা বলে বর্ণনা করেছেন কে? তাহলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণ এবং আত্মা বলে বর্ণনা করেছেন কে? চারটে অপশন আছে, এর মধ্যে কে বর্ণনা করেছেন? তাহলে বি আর আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? এটা পারে নয়, সাথে হবে, সাথে সম্বন্ধিত। তাহলে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? তাহলে অনুচ্ছেদ 76, মানে অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? তাহলে কোন তফসিলের সীমা নির্ধারণ করা হয়েছে? প্রথম তফসিলে। অপশন ডি রাইট অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার, প্রথম তফসিলে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাজ্যগুলি ইউনিয়ন? তাহলে এটা কোন ধারায় বলা হয়েছে? এটা 1 নম্বর ধারায় বলা হয়েছে, ধারা 1। নেক্সট কোশ্চেন, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় কততম সাংবিধানিক দ্বারা? তাহলে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় কততম সংশোধনীর দ্বারা? তাহলে 38 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন এ 69তম সংশোধনীর দ্বারা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রশাসনিক কৃতকের অধিবাসীদের বিশেষ ক্ষমতা ও সুযোগ সুবিধার বিষয়টি বাতিল করে দেয়া হয়? তাহলে 29 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি 28তম তফসিল, 28তম ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অংশটি মাত্র একটি ধারা আছে? তাহলে 4টে অপশানে আছে, এই 4টে অপশানের মধ্যে কোন ধারাতে মাত্র একটি অধ্যায়ে কোন পার্টে একটি ধারা আছে? তাহলে 40 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি ধারা 20, অর্থাৎ পার্ট 20তে। নেক্সট কোশ্চেন, 59তম সংশোধনী আইন পদ করা হয়েছিল কি? দেখো 41 নম্বর প্রশ্নে কি আছে? 59তম সংশোধনী আইন, এটা পদ লয়, পাস করা হয়েছিল কি? তাহলে 41 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি পাঞ্জাবের জরুরি অবস্থা জারি করতে। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের সংখ্যা লোকসভার মোট সদস্যের 15% অধিক হবে না? তাহলে এটা কততম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে? 91তম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে, মানে অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের ইতিহাস থেকে 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।